যে আবর্তন থেকে বিবর্তন, আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি বিবর্তনের আবর্তন। কি করাবো আজকে? বিবর্তনের আবর্তন। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি বিবর্তনের আবর্তন। তাহলে আমরা বিবর্তনের নিয়মটা কি? বিবর্তনের কি হয়? বিবর্তনের হয় a থেকে e, e থেকে a, i তে হয় o, আর o তে হচ্ছে i। এটা হচ্ছে কি বিবর্তনের নিয়ম, তাই তো? তাহলে আজকে আমরা কি করাবো? বিবর্তনের আবর্তন। তাহলে আবর্তনের নিয়মটা আমরা কি রেখেছিলাম? যে আবর্তনের ক্ষেত্রে কি করেছিলাম? প্রথমে elf দিয়ে সেটাকে আমরা কি করছি? বচনটাকে আবর্তনে ফেলছি। তারপরে কি করছি? সেই আবর্তনকে আমরা আবার কি করছি? বিবর্তনে আনছি। ঠিক তেমনি ভাবে আমরা কি করব? আজকে প্রথমে করব বিবর্তন, সেই বিবর্তন থেকে আমরা কি করব? আবর্তনে আনব। বোঝা গেছে? যেমন এখানে দেখো আমি একটা প্রশ্ন দিচ্ছি, আমার প্রথম প্রশ্নটা দিচ্ছি, মানুষ মরণশীল জীব, এটা হচ্ছে কি বাক্য। তাহলে এই বাক্যটাকে আমরা কি করব? elf দিয়ে বচন করব, তাই তো? তাহলে আমরা যদি elf দিয়ে বচন করি তাহলে এটা কোন বচন হবে? a বচন। তাহলে a বচনে কি আছে? কারণ মানুষ তো মরণশীল, পৃথিবীতে সব মানুষই তো মরণশীল হয়। তাহলে আমরা কি করব? a বচন দিয়ে সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে এটা আমরা কি করলাম? এটাকে আমরা বচনে রূপান্তর করলাম। তাহলে এই বচন থেকে আমরা কি করব? বিবর্তনে আনব। বুঝা গেছে? তাহলে এ বচনের বিবর্তনের নিয়ম কি? এ বচনের বিবর্তনের নিয়ম ই। তাহলে আমরা কি দেব এখানে? ই। তাহলে আমরা কি বলছিলাম? যে বিবর্তনের ক্ষেত্রে কি হয়? লাস্টে গিয়ে অযোগ হয়, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আছে সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে আমরা এখানে লিখব ই বচনের ক্ষেত্রে, ই বচনের সূত্র কি আছে? কোনো নয়। তাহলে আমরা এখানে লিখব কোনো মানুষ নয় অমরণশীল জীব। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি লিখব? কোনো নয় কোনো মানুষ নয় অমরণশীল জীব। তাহলে আমরা এখানে লিখে দেব কি? বিবর্তন। বিবর্তন, ঠিক আছে? তাহলে আমরা কি করছি? বিবর্তন থেকে আবর্তন। তাহলে আজকে যেটা করব, তাহলে বিবর্তন থেকে আমরা কি করব? আবার আবর্তনে নিয়ে আসব। তাহলে ই বচনের ক্ষেত্রে আবর্তনের নিয়ম কি আছে? ই। তাহলে আমরা দেব কি? ই। তাহলে এখানে কি হবে? তাহলে ই বচনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? আবর্তন করতে গেলে উদ্দেশ্য আর বিধেয় চেঞ্জ করতে হয়। তাহলে কি করছে? এখানে উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে মানুষ এস, আর বিধেয় কোনটা? মরণশীল জীব, এটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা কি করব? এখানে লিখব ই বচনের সূত্র আছে কোন। তাহলে লিখব কোন মরণশীল জীব নয় মানুষ, তাই তো? তাহলে লিখব কোন জীব নয় মানুষ। আবর্তন, ঠিক আছে? তাহলে এই রকম ভাবে কিন্তু আবর্তনের বিবর্তনের আবর্তন কিন্তু এরকম ভাবে করতে হবে। বোঝা গেছে? সবাই করে না?